প্রতিবেশী। এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন, তারপরেও সাহাবারা মদ খায়। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে, মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি, মদের ঘোর, মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিশ্বনবীর বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি, বিশ্বনবীর কাছে তখনই আয়াত চলে আসলো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর সাহাবারা সারাদিন মদ খায় কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে খায় না, 5টা সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল। এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অভ্যস্ত হতে শুরু করেছে, আল্লাহ আয়াত নাযিল করলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। চিরকালের জন্য এই কথা বললে আল্লাহ মদকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে দেখেন কিভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি, এটাই বুঝতে চায় না অনেকে। এটা আমাদের আস্তে আস্তে যে করতে হবে, পরিবর্তনটা যে আস্তে আস্তে হবে। আগে তো হৃদয়ে জায়গা করে নেবেন মানুষের, আগে মানুষের কোথায় ঢুকতে হবে? হৃদয়ে জায়গা করে নেবেন। তারপর ঠিকই মানুষের একটা আত্মবিশ্বাস আপনার উপর তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে, তখন আপনি মানুষকে গাইড করতে পারবেন। শুরুতে এই কয় হারাম, শুরুতে কি কয়? হারাম। মানুষকে ভয় দেখায়, বিশ্ব নিষেধ করেছেন ভয় দেখাবা না, খবরদার। বাশিরু, সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ দাও, ক্ষমার সুসংবাদ দাও, আল্লাহ মহান, আল্লাহ দয়ালু, দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরো, বুঝাতে চেষ্টা করো যে ইসলামের নিয়মগুলো এটা স্বাস্থ্যসম্মত, এটা পরিবেশ বান্ধব, এটা আকলে ধরে, এটা সিভিলাইজড, এটা সভ্য একটা ধর্ম। এগুলো বুঝাও, সৌন্দর্যগুলো আগে মানুষের চোখের সামনে তুলে ধরো, অটোমেটিক্যালি মানুষ ইসলামের রাস্তায় চলে আসবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আর শুরুই যদি করেন হারাম দিয়া, সামান্য জ্ঞান শুরুতেই কই দিলাম যে এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, এটা কেউ একজন বলেছেন। কথা হযরত আলী, এই কথা হযরত আলী বলেন নাই। হযরত আলী বললে হযরত আলী আমি করেছি বলতো, আমি করেছি বলতো, ইমামতি আমি করেছি বলতো, কিন্তু ইমামতি আমি করেছি এই কথা হযরত আলী বলেন নাই। আপনারা যদি আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের দুটো ওয়াক্তে খুব মনোযোগ দিয়ে পড়েন, আপনাদের কাছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তো এখন আমরা এখনো সনদ নিয়ে কথা বলছি না, মতন নিয়ে কথা বলছি। তো মতনের মধ্যে, কারণ এই যে ইখতিলাফ বলেছি, ইখতিলাফটা সনদের মধ্যে হইতে পারে, মতনের মধ্যে হইতে পারে। তো এখন দেখা যাচ্ছে মতনের মধ্যে অনেক বেশি ইখতিলাফ হয়েছে, শদীদ ইখতিলাফ হয়েছে। তো এটা থেকে নাজাতের উপায় কি? তো নাজাতের উপায় কি বলেছিলাম? যখন একটা হাদিস ভিন্ন ভিন্ন কিতাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বর্ণিত হবে, তখন আপনি শুদ্ধ সনদ, যেটার ব্যাপারে কোনো কথাবার্তা নাই, যেটাই সনদগুলোর মধ্যে আসাহ এবং আওসাত, সেটা আপনি নিবেন, সেটা রাজে হবে, বাকিগুলো মারজু হবে। আপনি যদি দেখেন তো এই হাদিসের মধ্যে শুদ্ধ বর্ণনা করেছেন হযরত ইমাম হাকিম। তাহলে এই বর্ণনার মধ্যে শুদ্ধ বর্ণনা কোনটা? শুদ্ধ বর্ণনা কোনটা? আসেন, ইমাম হাকিম ওনার মুস্তাদরাকের মধ্যে এই বিষয়ে শুদ্ধ হাদিস, এই বিষয়ে আসাহ এবং আওসাত riwayatটা ইমাম হাকিম ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এখানেও সনদ সেম, কিন্তু আতা ইবনে সাইবের কাছ থেকে হযরত সুফিয়ান সৌরী রিওয়ায়াত, এটা মাথায় রাখবেন আপনারা। আমি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই বর্ণনার ক্ষেত্রে যার কারণে সমস্যাটা সৃষ্টি হয়েছে মেইনলি উনি আতা ইবনে সাইব। উনি নির্ভরযোগ্য বর্ণনাকারী ছিলেন। আর এখন আমি যে কথাগুলো আপনাকে বলতে যাচ্ছি, এটার উপর 1200 বছরের কেবলা সৈয়দ শাইখুল ইসলাম বলেছেন, এবং যতটুকু আমাদের অ্যাক্সেস হয়েছে কেবলা সৈয়দ শাইখুল ইসলাম বলার পরে, যে এটার উপর অলমোস্ট ইজমাই উম্মত, মানে 1200 বছরে আইমাই হাদিস যারা ইলমে হাদিসের উপর কিতাব লিখেছেন, সকলে এই বিষয়ে একমত যে এই হাদিসের মূল বর্ণনাকারী আতা ইবনে সাইব যিনি, উনি নির্ভরযোগ্য। কিন্তু ওনার জীবনের দুটি পার্ট, একটি প্রথম যুগ, একটি পরবর্তী যুগ। প্রথম যুগে ওনার স্মরণ শক্তি ঠিক ছিল, পরবর্তী যুগে ওনার স্মরণ শক্তি একেবারে নষ্ট হয়ে যায়, একেবারে ইখতালাতা। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা হচ্ছে ইখতালাতা। আর যে ইখতালাতাকে ওনারা অর্থ করেন কি ফাসাদুল আকল, আকল ফাসাদ হয়ে যাওয়া। উনি মনে রাখতে পারতেন না, এক একজনের ঘটনায় আরেকজনের নাম ঢুকিয়ে দেওয়া, জায়গার নাম পরিবর্তন, অর্থাৎ
উনি শুনেন নাই শুনেছি বলা, এগুলা উনি ওনার স্মরণ শক্তি একেবারে লোপ পেয়েছে। তো ওনার প্রথম যুগের বর্ণনাগুলো গ্রহণযোগ্য হবে, পরবর্তী যুগের বর্ণনাগুলো গ্রহণযোগ্য হবে না। এখন আমরা কিভাবে বুঝবো? এই যে আমি আপনাদেরকে বলেছি মুহাদ্দিসিনে কেরাম দুধটা দুধ পানিটা পানি করে দিয়েছে সবকিছু, তাইলে আমরা কিভাবে বুঝবো কোনটা প্রথম যুগ কোনটা পরের যুগ? তো বলা হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে আতা ইবনে সাইদ থেকে ওনার প্রথম যুগে মাত্র 2 জন, কেউ কেউ বলেছেন 3 জন, কেউ কেউ বলেছেন 4 জন, মেইনলি 2 জন, হযরত ইমাম শুবা এবং হযরত ইমাম আবু সুফিয়ান আস-সাউরি আমিরুল মুমিনিন ফিল হাদিস, এই 2 জন যদি অথবা হাম্মাদ ইবনে সালামা 3 জন যদি আতা ইবনে সাইদ থেকে রওয়ায়াত করে, অর্থাৎ যেই সমস্ত রওয়ায়াত আতা ইবনে সাইদ থেকে এই 3 জনের মাধ্যমে বর্ণিত হয়েছে, তো মনে করতে হবে যে এই বর্ণনাগুলো ওনার প্রথম যুগের গ্রহণযোগ্য হবে। এই 3 জন ছাড়া বা এই 4 জন ছাড়া বাকি যেই আতা ইবনে সাইদ থেকে বর্ণনা করবে তাদের বর্ণনা গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ এই 3 জন ছাড়া বা 4 জন ছাড়া যারাই বর্ণনা করেছে সবাই আতা ইবনে সাইদের শেষ জমানায় বর্ণনা করেছে। আর এটার উপর মুহাদ্দিসিনে কেরাম একমত। সেই কারণে আপনি এই দেখছেন এক জায়গায় বলছে আব্দুর রহমান ইবনে আউফ, আরেক জায়গায় বলছে আনসারী সাহাবী। তো যেভাবে উনি ভেনিউ অর্থাৎ কোথায় দাওয়াত হয়েছে, যেভাবে উনি ভেন্যুর ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে, ঘরের ক্ষেত্রে ভুল করেছে, একইভাবে উনি নামাজের ইমামতি কে করেছেন এটার ক্ষেত্রেও ভুল করেছে, নিঃসন্দেহে এটা হচ্ছে আতা ইবনে সাইদ। আমি এখন যে কথা বলেছি আপনি ইলমে হাদিসে আসমাউর রিজালের যে কিতাবই নেন, ইমাম ইবনে হাজার আসকালানি থেকে উপরে যাইতে আপনি শুধু তাই না, আপনি